নমস্কার বন্ধুরা, তিতলি লাইফে সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ভীষণ উপকারী এবং কার্যকারী ভিডিও শেয়ার করছি। বাচ্চা হোক বা বয়স্ক, পুরুষ হোক বা মহিলা, চুল নিয়ে কোনো না কোনো সমস্যা কিন্তু প্রত্যেকেরই লেগে রয়েছে। আর এখন এই ভ্যাপসা গরমের কারণে মাথার স্ক্যাল্পটা সবসময় ঘামে ভেজা থাকছে, তার ফলে চুলের গোড়াটা বেশ নরম হয়ে থাকছে। এবার যখন আমরা চুলটা আঁচড়াতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে গোচা গোচা চুল উঠছে, এবং শ্যাম্পু যখন করছি তখন দেখা যাচ্ছে যে আরো অনেক বেশি চুল উঠে যাচ্ছে, এবং সেই সঙ্গে খুশকির একটা সমস্যা চলে এসেছে। আর দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কম বয়সে চুলটা পেকে যাচ্ছে। তাই বন্ধুরা, এই সমস্যার সমাধান করতে গিয়ে আমরা পার্লারে হাজার হাজার টাকা খরচা করে স্পা করাচ্ছি, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করাচ্ছি, বা মার্কেট বেসড নানান রকম শ্যাম্পু, দামি দামি লোশন ব্যবহার করছি, তাতে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে না। সেগুলো কেমিক্যাল মিশ্রিত তৈরি, তাই আমাদের চুলের যত্নের থেকে অযত্ন আরো বেশি হয়ে পড়ছে। তাই বন্ধুরা, আজ আমি দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণকে কিভাবে কাজে লাগালে চুলের এই রকম সমস্যা আমাদের আর হবে না। তাই চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আর রেমেডিটি বানানোর জন্য এখানে লাগছে একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে প্রথমে গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। এখন পেঁয়াজটাকে গ্রেট করে নেওয়ার পর এই পেঁয়াজের যে রসটা সেটাকে একটু ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজের রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের গোড়া শক্ত করতে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, এবং প্রি ম্যাচিওর হেয়ারের যে সমস্যাটা সেটা রোধ করতেও সাহায্য করে। এখন বাটির মধ্যে পেঁয়াজের রস এই চামচ মেপে 2 চামচ আমি নিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, একটু ঠিকঠাকভাবে খেয়াল করবেন, আমি যতটা পরিমাণে যা যা মেশাচ্ছি সেই সেম কোয়ান্টিটিতে কিন্তু এই রেমেডিটা বানাতে হবে, তবেই কিন্তু 100% কার্যকারিতাটা আপনারা বুঝতে পারবেন। এইবার এই পেঁয়াজের রসের সঙ্গে এরকম একটা ফ্রেশ অ্যালোভেরা জেলের টুকরো নিয়ে নিয়েছি। এবার এই জেলটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে পেঁয়াজের রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ স্কিন এবং চুল ভালো করার জন্য অ্যালোভেরা যে কতখানি আমাদের উপকারী একটি উপাদান সেটা এখন আমরা সকলেই জেনে গিয়েছি। এই অ্যালোভেরা জেল আমাদের চুলকে ডিপলি কন্ডিশনিং করে তুলবে। এখন 2 চামচ পেঁয়াজের রসের সঙ্গে 2 চামচ মতো অ্যালোভেরা জেল এখানে মিশিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজের রসে চুল একটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে নিলে চুল ড্রাই হওয়ার কোনো রকম চান্স থাকবে না। ডিপলি কন্ডিশনিং করে তুলবে এই অ্যালোভেরা জেল, যা সমস্ত আমাদের চুল ড্রাই, ফ্রিজি, আনম্যানেজেবল হয়ে পড়েছে, সেটাও এই অ্যালোভেরা জেল আমাদের চুলকে রিপেয়ার করতে ভীষণ হেল্প করবে। পেঁয়াজের রস আর অ্যালোভেরা জেলকে খুব ভালো করে মেশানোর পর এখানে দিয়ে দিতে হবে কাস্টার অয়েল। কাস্টার অয়েল আমাদের চুলকে খুব ভালো মজবুত করতে, চুলের গোড়া শক্ত করতে ভীষণ সাহায্য করে, এবং নতুন চুল গজাতেও ভীষণ হেল্প করে। এখানে এবার এই যে কাস্টার অয়েলটা 1/2 চামচ মতন এখানে নিয়ে নিতে হবে। আর আপনাদের চুলের লেন্থ বা চুলের যদি বেশি পরিমাণে থাকে চুল, তাহলে সেক্ষেত্রে এখানে সমস্ত পরিমাণটা একটু করে বাড়িয়ে নেবেন। কাস্টার অয়েলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভিটামিন ই যুক্ত কোনো তেল। আর যদি বাড়িতে এরকম জনসনের বেবি অয়েল না থাকে, সেক্ষেত্রে আপনার ভিটামিন ই ক্যাপসুলের 2 ক্যাপসুল এই অয়েলটা এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে 1 চামচ মতন এই যে জনসনের বেবি মাসাজ অয়েলটা অ্যাড করে দিচ্ছি। আমাদের চুলকে সুস্থ এবং স্বাভাবিক ঝলমলে করে তুলতে এই তেল, ভিটামিন ই ক্যাপসুলের অয়েল খুব আমাদেরকে সাহায্য করে। তাই এখানে সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন। আপনাদের কোনো অসুবিধা না হলে একটু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর ভিডিওগুলি প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে করে আমার আপনার মতন আমাদের আরও সকল বন্ধুদের বাড়িতে বসেই চুলের এই যত্নটা করে নিতে ভীষণ সুবিধা হয়। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, এখন এই রেমেডিটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। চলুন এবার কিভাবে এটাকে ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করছি, আর কিভাবে এটাকে মাথা থেকে শ্যাম্পু করে রিমুভ করতে হবে সেই শ্যাম্পুটাও আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন পেঁয়াজ দিয়ে যে আমি সলিউশনটা বানিয়ে রেখেছি সেটাকে একটু আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথমে চুলটাকে খুব ভালো করে একটু আঁচড়ে নিতে হবে, চিরুনির সাহায্যে খুব ভালো করে আঁচড়ে নেওয়ার পর এখন যে রেমেডিটি বানিয়ে রেখেছি সেটাকে স্ক্যাল্পের মধ্যে তুলো দিয়ে দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে। আর এইভাবে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর 1 ঘন্টা মতো চুলের মধ্যে কিন্তু এই রেমেডিটিকে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি, এসে দেখাচ্ছি কিভাবে কোন শ্যাম্পু দিয়ে এটাকে রিমুভ করতে হবে। এখন 1 ঘন্টা রেমেডিটি লাগিয়ে রাখা হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি।
চলুন এবার দেখাবো কিভাবে এইটাকে রিমুভ করতে হবে। তবে বন্ধুরা, এই রেমেডিটি লাগানোর পর ডাইরেক্ট শ্যাম্পু কিন্তু লাগানো চলবে না, শ্যাম্পুটাকে একটু আগে রেডি করে নিতে হবে। চলুন শ্যাম্পুটাকে আগে রেডি করে দেখাচ্ছি। এইভাবে যদি শ্যাম্পুটা করেন তাহলে দেখবেন চুলের মধ্যে আর কোনো রকম কন্ডিশনার লাগাতে হবে না, চুল একদম ঝলমলে হয়ে উঠবে। তাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এবার শ্যাম্পুটা একটু রেডি করে দেখাচ্ছি। শ্যাম্পুটার জন্য এখানে লাগছে 1 চামচ চিনি। 1 চামচ চিনির সঙ্গে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল আর চিনিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে শ্যাম্পুটা করলে পরে আমাদের আর এক্সট্রা করে কোনো রকম কন্ডিশনার ব্যবহার করতে হবে না। এই শ্যাম্পুই আমাদের চুলকে ডিপলি কন্ডিশনিং করে তুলবে এবং চুলের যে একটা ড্রাইনেস চলে এসেছে, একদম ফ্রিজি হয়ে পড়েছে, আনম্যানেজেবল হয়ে পড়েছে, সেটাও কিন্তু ড্যামেজটাকে রিপেয়ার করে তুলবে। অ্যালোভেরা জেল আর চিনিকে মিশিয়ে নেওয়ার পর আপনারা বাড়িতে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু আপনাদের চুলের লেন্থ অনুসারে এখানে মিশিয়ে নেবেন। আমার এখানে 2 চামচ শ্যাম্পু লাগছে, তাই আমি এখানে 2 চামচ শ্যাম্পু এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। শ্যাম্পুটাকে মেশানোর পর খুব ভালো করে আরও একবার 3টে উপকরণকে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনির একটা দানাও না থাকে, সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। শ্যাম্পু, চিনি, অ্যালোভেরা জেলকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে গোলাপ জল। এখানে 2 চামচ মতো গোলাপ জল অ্যাড করে এটাকে একটু লিকুইড ফর্মে বানিয়ে নিতে হবে। যদি আমাদের এই মাথার মধ্যে পেঁয়াজের রস দেওয়ার কারণে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এই গোলাপ জলটা দেওয়ার কারণে কিন্তু সেই দুর্গন্ধটা হবে না। আর সেই সঙ্গে গোলাপ জল আমাদের চুলকে ডিপলি নারিশমেন্ট করতে ভীষণ সাহায্য করবে, আর চুলের যে ঝরা পড়া সেটা রোধ করতে সাহায্য করবে, খুশকির সমস্যা দূর করতে সাহায্য করবে। এখন 4টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে শ্যাম্পুটাকে রেডি করে নিতে হবে। আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে যদি আপনারা 1 মাস চুলের ট্রিটমেন্টটা করে নিতে পারেন, দেখবেন চুলের কোনো রকম সমস্যা তো আর থাকবেই না। ধীরে ধীরে চুল পড়া কমে যাবে, খুশকি দূর হবে এবং নতুন চুল গজাতেও ভীষণ সাহায্য করবে। আমি বন্ধুরা একটুও বাড়িয়ে বলছি না, এই রেমেডি আমি বাড়িতে খুব বেশি অ্যাপ্লাই করি, আমি ভীষণ উপকার পেয়েছি, তাই আজ ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন যে শ্যাম্পুটা রেডি করেছি সেটাকে এবার কীভাবে দিতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন নর্মাল ওয়াটার দিয়ে মাথাটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে, তারপর শ্যাম্পুটাকে দিয়ে যেভাবে আমরা মাথায় শ্যাম্পু করি সেইভাবে শ্যাম্পু দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমিও ওই একইভাবে মাথাটাকে ওয়াশ করে নিচ্ছি শ্যাম্পু দিয়ে, তারপর এসে আপনাদেরকে লাইভ রেজাল্টটা দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি রেমেডিটিকে ওইভাবে অ্যাপ্লাই করার পর শ্যাম্পুটাকে ওইভাবে রেডি করে চুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে আপনাদের সামনে এসে দেখাচ্ছি। দেখুন, আমার চুলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতখানি সিল্কি এবং শাইনি হয়ে উঠেছে আর ভীষণ সফট এবং নরম হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি দেখার পর আপনারা যদি বাড়িতে এইভাবে 2টি স্টেপ অবলম্বন করতে পারেন তাহলে চুল নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।